দলে আগে থেকেই ছিলেন পারভেজ হোসেন ইমন। এবার সুযোগ পেলেন শামীম পাটোয়ারিও। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে দিনকে দিন যেন দাপট বাড়ছে বাংলাদেশের। এবার গ্লোবাল সুপার লিগের মঞ্চেও দেখা গেল টাইগারদের আধিপত্য। জিতলেই প্লে অফের টিকিট নিশ্চিত হবার সমীকরণ মাথায় নিয়ে টাইগার এই দুই তারকাকে একাদশে রেখেই মাঠে নামল লাহোর কালান্দার্স। সান ফ্রান্সিসকোর বিপক্ষে দেখালো নিজেদের শক্তিমত্তা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে তবে কেমন করলো লাহোর, ইমন শামীমের ব্যাটেই বা কত রান এলো, সে সব এক করে জানবো রিপোর্টে। জিতলেই নিশ্চিত হবে প্লে অফের টিকিট, এমনকি সামনে সুযোগ রয়েছে ফাইনালে যাবারও। সান ফ্রান্সিসকোর বিপক্ষে ম্যাচটা তাই লাহোরের জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগার দুই তারকাকে নিয়েই একাদশ সাজায় লাহোর। এদিন টস ভাগ্যটাও পক্ষে যায় লাহোরের, সিদ্ধান্ত নেয় আগে ব্যাট করার। শুরুটা অবশ্য ধীর গতিতেই করেন দলটির দুই ওপেনার শ্যামল হোসেন ও শায়ান জাহাঙ্গীর। উইকেট বাঁচিয়ে রেখে পাওয়ার প্লেতে দেখে শুনেই খেলতে থাকেন এই দুই ব্যাটার। তাই তো 6 ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে 38 রান। পাওয়ার প্লের পরেই কিছুটা হাত খুলে খেলতে শুরু করে এই দুই ব্যাটার। তবে সান ফ্রান্সিসকোর বোলিং তোপে কাজটা মোটেই সহজ ছিল না লাহোরের জন্য। এরই মাঝে আবার শ্যামল হোসেনকে প্যাভিলিয়নে ফেরান ক্যালাম স্টোক। 36 বলে 36 রান করা লাহোরের এই ওপেনার ক্যাচ তুলে দেন কৃষ্ণমূর্তির হাতে। তবে এক প্রান্তে তখনও টিকে ছিলেন শায়ান জাহাঙ্গীর। তিনে নেমে এক ছক্কায় ঝড়ো শুরুর আভাস দেন মোহাম্মদ নাইম। তাকে দেখে খোলস থেকে বেরিয়ে খেলতে থাকেন জাহাঙ্গীরও। ইনিংসের 15তম ওভারে এসে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন এই ব্যাটার। 40 বলে পূর্ণ করেন 50। নাইমও রান তুলছিলেন বেশ দ্রুতই। তবে 16তম ওভারে স্টোর বলে ফিরতে হয় নাইমকে। ডিপ মিড উইকেটে বাজ পাখির মতো উড়ে গিয়ে দারুণ এক ক্যাচ তালুবন্দি করেন কারিম আগর। 15 বলে 18 রান করে ফেরেন নাইম। 4-এ নেমে ভালো শুরু পেয়েছিলেন টাইগার তারকা পারভেজ হোসেন ইমন। তবে এক ছক্কা হাঁকানোর পর তিনিও ফিরে গেছেন ফ্যাবিয়ান অ্যালেনের শিকার হয়ে। 5 বলে 9 রান করেই শেষ হয় তার ইনিংস। মাইকেল ব্রেসওয়েলও ফিরে গেছেন মাত্র এক ছক্কা হাঁকিয়ে। স্টোর তৃতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান এই ব্যাটার। সেই একই ওভারে বিদায় নেন ওপেনিং এ নামা জাহাঙ্গীরও। শেষ ওভারে মাত্র 7 রান আসলে 6 উইকেট হারিয়ে 152 রানেই শেষ হয় লাহোরের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ 50 বলে 61 রান করেন ওপেনার শায়ান জাহাঙ্গীর। অন্যদিকে সান ফ্রান্সিসকোর হয়ে সর্বোচ্চ 4 উইকেট তুলে নেন ক্যালাম স্টোক। জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনারের উপর ভর করে বেশ ঝড়ো শুরু পায় সান ফ্রান্সিসকো। প্রথম ওভার থেকেই লাহোরের বোলারদের ওপর চড়াও হতে থাকেন রবিনসন ও এস্তার হুইজেন। 4 ওভারেই বিনা উইকেটে 45 রান তুলে ফেলেন এই দুই ব্যাটার। যদিও পঞ্চম ওভারের প্রথম বলে উইকেট তুলে নেন শাদাব খান। বিদায় করেন 15 বলে 21 রান করা রবিনসনকে। পাওয়ার প্লেতে এই এক উইকেট হারিয়ে 59 রান তুলে ফেলে সান ফ্রান্সিসকো। অষ্টম ওভারে ব্রেসওয়েলের বলে ফিরে যান এস্তার হুইজেন। 18 বলে 29 রানে থামে তার ইনিংস। এরপর হাসান খান ও অলিভার পিক মিলে রানের চাকা সচল রাখেন। 11তম ওভারেই দলীয় 100 পূর্ণ হয় সান ফ্রান্সিসকোর। তবে এরই মাঝে উইকেট আদায় করে নেন শামীম। বিদায় করেন অলিভার পিককে। শেষ পর্যন্ত অল্প পুঁজির ম্যাচে বেশ বড় ব্যবধানে হারতে হয় পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজিকে। আর এই পরাজয়ে প্লে অফের আশাও শেষ হয়ে যায় লাহোরের। পয়েন্ট টেবিলের 2 থেকে ম্যাচে নামা লাহোর বিশাল হারে নেমে যায় পয়েন্ট টেবিলের 4-এ। ফলে শেষ হয়ে যায় তাদের প্লে অফের স্বপ্ন।